কলিযুগে এনেছে কি? প্রভু যে হরিনাম নিয়ে এলো, সঙ্গে করে কি নিয়ে এসেছে? কি ছাড়া হরিনাম হয় না? এই যে এখানে তো হরিনাম হচ্ছে, কিটা না হলে হরিনাম হবে না? কি একটু মনে করে বলুন, কি ছাড়া হরিনাম হয় না? বাবা ঠিক বলেছেন, খোলা করতাল। তাই মহাপ্রভু সঙ্গে করে কলিযুগের জন্য এটাই নিয়ে এলেন, কোনো অস্ত্র নিয়ে এলেন না। সত্যযুগে অস্ত্র ছিল মানে নারায়ণ হাতে, ত্রেতা যুগে অস্ত্র ছিল শ্রীরামচন্দ্রের হাতে, তারপর যুগে ভগবান কৃষ্ণচন্দ্র তেও কিন্তু বধ করলো, কিন্তু কলিযুগের ভগবান বধ করলেন না। কিভাবে এলেন না? দুবাহু উত্তোলন করে এলেন, তবে অস্ত্র সঙ্গে করে নিয়ে এলেন হরিনামের অস্ত্র। সেই অস্ত্র প্রেমের ভক্তির অস্ত্র, তাই সবার দ্বারে দ্বারে বিলিয়ে দিলেন। কি বলছি? আজ সবে মিলে বাজাও আজি করতাল আর খোল, বদনে ভরে বাহু তুলে বলো হরি বল। বিদায় গৌর হরি বল, হরি বল। সবে মিলে বাজাও আজি করতাল আর খোল, বদনে ভরে বাহু তুলে বলো হরি বল। সবে মিলে বাজাও আজি করতাল আর খোল, বদন ভরে বাহু তুলে বলো হরি বল। অধম কার্তিক থাকে আজি সেই আশা, অধম কার্তিক থাকে আজি সেই আশায়, হরিনামকে নিবিয়া আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়। হরিনামকে নিবিয়া আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনামকে নিবিয়ায়। আমার প্রেমের ঠাকুর এলো নদিয়ায়, হরিনামকে নিবিয়ায়, হরিনামকে নিবিয়ায়, হরিনামকে নিবিয়ায়। তাহলে সেই হরিনামটা প্রভু আমার জগতের দ্বারে দ্বারে বিলিয়ে দিল। কিন্তু হরিনাম আমরা অনেকে বলি না, কেন না? লজ্জা লাগে। অনেকে বলি না, আর একটু বয়স হোক তারপর বলবো। দেখবেন অনেকে আছে না, একটু টাকার বল, একটু ধন সম্পত্তির বল, একটু চেয়ারের বল, একটু রক্তের বল, রক্তের তেজ, তখন কিন্তু কেউ বলতে পারবে না হরি বল হরি বল। যখন সব বল চলে যাবে, তখন কে বলবে হরি বল? হ্যাঁ, যখন রক্তের তেজ থাকবে না, কেউ বলাতে পারবে না যে একবার হরি বল বলো। যখন রক্তের তেজ কমে যাবে, ক্ষমতা কমে যাবে, যখন ঘরের সবাই, বাইরে সবাই, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন যখন গুরুত্ব আর দেবে না তোমাকে, যখন তুমি বৃদ্ধ হয়ে যাবে, সেদিন কিন্তু তোমাকে হরি বল বলতে হবে। তাই সময় থাকতে গোবিন্দ ভজন করো। সময় যদি চলে যায় আর হবে না। হবে বাবা? সময় থাকতে সবকিছু করতে হয়। যেমন আমরা যে মাঠে চাষাবাদ করি, ওটাও কিন্তু নির্ধারিত সময় লাগে। কেন? যে এই সময় যদি আমি কাজটা করি, তাহলে ঠিক সময়ে আমি ফলটা পাবো, ফসলটা পাবো। তেমনি যে কোনো কাজের একটা নির্দিষ্ট সময় দরকার, তেমন হরিনাম করতে গেলে নির্দিষ্ট সময় লাগে। সময় যদি অতিবাহিত হয়ে যায়, আর কিন্তু গোবিন্দ ভজন হবে না। কিন্তু ওই যে আমরা কলির জীব, গ্রামে গ্রামে, পাড়াতে পাড়াতে, বাড়িতে বাড়িতে কীর্তন হচ্ছে, তবু আমাদের চেতনা আর ফিরছে না। আমাদের চেতনা দেওয়ার জন্য গৌরসুন্দর নিজেই সন্ন্যাসী হয়ে নাম নিয়েছিল শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। এত চেতনা দিল, তবু আমাদের চেতনা হচ্ছে না। তবু বলছে সব আমার 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 আমার। কিন্তু ভেবে দেখুন তো মা, এই জগতে কে আমার? ঘর বাড়ি, আত্মীয় স্বজন, পরিজন, টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, সব বলি আমার আমার। একটু চোখটা বন্ধ করুন, কি আছে? সব কালো অন্ধকার।
কেউ চোখে ভাসছে? ছেলে আসছে, মেয়ে আসছে, ঘরটা আসছে, এত লক্ষ টাকা দিয়ে বাড়িটা বানালাম, ওটা আসছে। তাহলে সব যদি বলি আমার আমার, তাহলে আমার হলো না কেন? এই জগতে আমরা যা কিছু নিয়েছি না, সব এখান থেকে নিয়েছি। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলেছে যে তুমি যা নিয়েছ এখান থেকে নিয়েছ, যা নেবে এখান থেকে নেবে, যা করবে এখান থেকে নিয়েই করবে, আর যাওয়ার সময় এখানেই সব কিছু তোমাকে দিয়ে চলে যেতে হবে। তাহলে আমরা ধার করা এই যে দেহটা পেয়েছি না, এটাও কিন্তু ভাড়ার ঘর। এতদিন বেঁচে আছি না, ভাড়াটা দিতে পারবো বলে বেঁচে থাকতে পারবো। যেদিন ভাড়া দিতে পারবো না, কোন দিন? যেদিন প্রাণ গোবিন্দ বলে কৃষ্ণ বলে কাঁদতে পারবো না, সেদিন ঘরের মালিক এই ঘর থেকে ঘা ধাক্কা দিয়ে বের করে দেবে। এই যে ঘরটা যেতে বলি না, এটা আমার, এটা আমি। তুমি কে? শাস্ত্রে বলেছে আমার বলিতে জগতে কিছু নেই। আছে কি? কিচ্ছু নেই, যা আছে সব গোবিন্দের দেওয়া দান। আমরা এসেছি কয়েক দিনের জন্য, কয়েক ঘন্টার জন্য, কয়েক সেকেন্ডের জন্য একটু অভিনয় করতে। যেমন যাত্রার অভিনয় হয় 3 ঘন্টা ধরে, কেউ সাজে বাবা, কেউ সাজে মা, কেউ ভাই, কেউ বোন, কেউ চাকর। কি আমরা সাজিনি? আমি সেজেছি কারো স্ত্রী, কারো মা, কারো মেয়ে, কেউ সেজেছে আমার ছেলে, কেউ সেজেছে আমার স্বামী। অভিনয় কিন্তু হচ্ছে। অভিনয় যেদিন শেষ হয়ে যাবে, যেমন একটা ওষুধের পেছনে